নমস্কার, এসপি স্যার গাইড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের আলোচ্য বিষয় সঙ্গদোষ। দেখুন, কোনো বাবা মাই চায় না ছেলে মেয়ে কোনো বাজে সঙ্গদোষে পড়ুক, কিন্তু পড়ে যায়। পড়ে গিয়ে পড়াশুনোর ক্ষতি হয়, আচার ব্যবহার খারাপ হয়, কিন্তু আমরা কিছু করতে পারি না। দেখুন, ছোটবেলা থেকেই এ বিষয়ে নজর রাখা উচিত, বড় হলে তো অবশ্যই। দেখুন, অনেকে এই ভয় ছেলে মেয়ের বাইরে মেলামেশা বন্ধ করে দেয়। এর ফলেও ওর ব্রেন বিকশিত হওয়ার ক্ষমতা হারিয়ে যায়। আপনি যদি ছেলে মেয়েকে ঘরে বন্দি করে রাখেন, বাইরের পরিবেশের সাথে সে যদি মেলামেশা না করে, তাহলেও তার ব্রেনের পূর্ণ বিকাশ সম্ভব নয়। ওকে মানুষের সাথে মেলামেশা করতে দিতে হবে, খেলাধুলো করতে দিতে হবে, আড্ডা মারতে দিতে হবে, সেই সাথে পড়াশুনোও করাতে হবে। কিন্তু প্রশ্ন হলো কিভাবে? দেখুন, ছোটবেলায় ওর 4টে বন্ধু আছে, তার মধ্যে 2টো খুবই খারাপ আর 2টো ভালো। তার মধ্যে একটা মধ্যম মানের আর একটা উত্তম মানের। এখন হলো, ছেলে মেয়েকে আমি টোটাল ঘরে না বসিয়ে রেখে, যে ছেলে 2টো খারাপ তাদেরকে ঘৃণা না করেই আমি নিজ দায়িত্বে তাদের থেকে দূরে রাখব। কিভাবে? স্কুলে যাবে ভালো ছেলের সাথে, খেলতে যাবে ভালো ছেলের সাথে, আড্ডা মারবে ভালো ছেলের সাথে, খেলবেও, আড্ডাও মারবে, ঘুরতেও যাবে, কিন্তু ভালো ছেলের সাথে, যে পড়াশোনায় ভালো, যে একটু সিরিয়াস, যে মানে বদমাস নয়। দুরন্ত হতে পারে, দুরন্ত ইজ নট ইজিক্যাল টু বদমাস। বদমাস আলাদা হয় আর দুরন্ত আলাদা হয়। বাচ্চারা দুরন্ত হতেই পারে, তো বাচ্চাদের মেলামেশা করতে দিতে হবে। দেখুন, এ বিষয়ে একটি গল্প শুনুন। আমরা সবাই জানি ভগবান শ্রী বিষ্ণু ব্রাহ্মণ সেজে এসে বলি রাজার কাছে 3 পা ভূমি চেয়েছিল। বলি রাজা তা দিতে রাজি হওয়ার পর ভগবান শ্রী বিষ্ণু 1 পা স্বর্গে, 1 পা মর্তে রাখেন এবং 3য় পা কোথায় রাখবেন বলি রাজাকে জিজ্ঞাসা করেন। তখন বলি রাজা বলেন, আপনি 3য় পদটি আমার মাথায় রাখুন। আমরা সবাই জানি সেই 3য় পদ মাথায় রেখে ভগবান শ্রী বিষ্ণু বলি রাজাকে পাতালে পাঠিয়ে দেন। এটা সবাই জানি। এর পেছনে আরেকটু কাহিনী আছে, সেটা সকলের জানা আছে কিনা জানি না। সেটা হলো, ওই 3য় পদ মাথায় রাখার পর
ভগবান শ্রীবিষ্ণু বলি রাজাকে অপশান দেন যে বলো তুমি কোথায় যেতে চাও, যদি তোমাকে স্বর্গে পাঠাই তাহলে তোমার সাথে 9 জন মূর্খ ব্যক্তি দেব, আর যদি বলো তোমাকে পাতালে পাঠাই তাহলে তোমার সাথে 9 জন পণ্ডিত ব্যক্তি দেব, বলো তুমি কোথায় যেতে চাও। তখন ভগবান শ্রীবিষ্ণু বলেন, আমাকে পাতালে পাঠান প্রভু। তখন শ্রীবিষ্ণু হেসে বললেন, কেন, সবাই তো স্বর্গে যেতে চায়, তুমি স্বর্গে যেতে চাও না? তখন বলি রাজা বলেন, আমি যদি স্বর্গে এই 9 জন অযোগ্য ব্যক্তির সাথে, এই খারাপ মানুষের সাথে, এই মূর্খ মানুষের সাথে যাই, তাহলে তারা আমার স্বর্গ সুখকেও নরক বানিয়ে দেবে। আর আমি যদি 9 জন পণ্ডিতের সাথে নরকেও যাই, ওরা আমাকে ওই নরক থেকে বেরোনোর রাস্তা বলে দেবে। তারপরে ভগবান শ্রীবিষ্ণু 3য় পদ দ্বারা বলি রাজাকে পাতালে নিক্ষেপ করেন। এই গল্প দ্বারা আমরা কি শিক্ষা পাই? আমরা যেখানেই যাই না কেন উত্তমের সাথে যাব। দেখুন, স্কুলে যেতে যেতে যে ক্লাসের ফার্স্ট বয়, সেকেন্ড বয়, সে পড়াশুনো নিয়েই চর্চা করবে, এই কালকে কি পড়া দিয়েছিল, এই মা আমার এই পড়াটা হয়নি, এই তোর কাছে ওই নোট আছে। উত্তম ছেলেরা হাঁটতে চলতে, খেলতে খেলতে এরকম প্রশ্ন করবে। আর মধ্যম মানেরা কি বলবে, এই কালকে পড়তে গিয়েছিলি, আমাকে নোটটা দিস তো, চল খেলি, ক্যাজুয়াল। আর নিম্নমানের, আপনি যদি, আপনার ছেলে যদি পড়াশোনার কথা বলতে যায়, একটা গালাগাল বলতে, এই রাখ, চল এটা করি। এই 3 ধরনের ছেলেকে, মানে ছেলের বন্ধুদেরকে ছোটবেলা থেকে আপনাকে চিনতে হবে। আপনি গার্ডিয়ান, আপনাকে চিনতে হবে। ছেলে মেয়েকে মিশতে দিতে হবে, তাতে লাভ আছে, কিন্তু ভালোর সাথে। মানে যে পড়াশুনো জানা ভালো ছেলের সাথে চলাফেরা করতে দিলে ওর পড়াশুনোয় উন্নতি হবে। যে ভালো খেলাধুলো করতে জানে তার সাথে খেলাধুলো করতে দিলে খেলাধুলোয় উন্নতি করবে। তো মোট কথা, ছেলেপুলেকে ঘরে বন্দি করে রাখা চলবে না, ওর বন্ধু বান্ধবের সাথে মিশতে দিতে হবে, খেয়াল রাখতে হবে যাতে বন্ধু বান্ধবগুলো একটু ভালো হয়। তার জন্য আপনাদেরকে সবসময় নিজের ছেলেকে তো বটেই, সব বন্ধু বান্ধবদেরকেও পরখ করতে হবে, নজরে রাখতে হবে। তাই বলে এটা ভাববেন না যে ওর সকল বন্ধু বান্ধবী খারাপ, তাহলে আপনার ছেলে শুধু ধোয়া তুলসী পাতা, তা তো নয়। আপনার ছেলের মধ্যেও খারাপ গুণ থাকতেই পারে। ভালো মন্দ সব নিয়েই বাল্য জীবন, হতাশার কিছু নেই, শুধু একটু সিরিয়াস। নমস্কার, ভালো থাকবেন।